এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এখানে নরমালি কোনো প্রোগ্রামের পারমিশন এক কথায় অসীম সাহসী, প্রয়োজন মতো আগ্রাসী, আবার সীমারেখা টানতে ওস্তাদ। অমানসিক পরিশ্রম করতে পারেন, আর তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন পুলিশি পেশাদারিত্ব, যা সচরাচর দেখা যায় না। এহেন লোকই যে পরিত্রাতা হয়ে উঠবেন সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাতে আর আশ্চর্য কি? বিনীত গোয়েলের বদলে তাই মনোজ ভার্মার কলকাতার পুলিশ কমিশনার হয়ে ওঠা। অনেকেই আবার বলছেন, কোণঠাসা সরকারের হাতে মনোজের থেকে কাজের লোক আর কেউ ছিলেন না, যিনি পুরো চাপ একাই সামলে দিতে পারেন। ওয়াকিবহুল মহল কেন এ কথা বলছে? মনোজ ভার্মার ট্র্যাক রেকর্ডের জন্যই। রাঢ় বাংলায় মাওবাদী দমন থেকে উত্তরে পাহাড়কে ঠান্ডা করা, দক্ষিণে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, যখনই দরকার পড়ছে সরকার এগিয়ে দিয়েছে মনোজকে। তিনিও নিরাশ করেননি। দিবারাত্রি খাটতে পারেন, বিরামহীন ডিউটিতে অভ্যস্ত, সঙ্গে ক্ষুরধার মস্তিষ্ক, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দক্ষতা, অসম্ভব ডিসিপ্লিনড। তার থেকেও বড় কথা হলো মনোজ টিম ম্যান। নিজের কাজ দিয়েই মোটিভেট করতে পারেন পুরো টিমের। 1998 ব্যাচের আইপিএস, বাবা সেনাবাহিনীর কর্মী হওয়ার দরুন কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা। কোটা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পর সিভিল সার্ভিসের পরীক্ষা দেওয়া শুরু করেন। মেধাবী ছাত্র ক্র্যাকও করে ফেলেন সিভিল সার্ভিস। হায়দ্রাবাদ পুলিশ একাডেমি থেকে যখন বেরোন আইপিএস মনোজ কুমার ভার্মা, অনেকেই বুঝেছিলেন এমন এক অফিসারের জন্ম হয়েছে যিনি ভরসার মুখ হতে পারেন। হয়েওছেন তাই। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হয়ে বঙ্গে পা। তখন বাম শাসন চলছে। টকবকে তরুণ অফিসারকে চিনতে ভুল করেনি সিপিএম। সরকারের গুরুত্বপূর্ণ এবং গুরুতর কাজে বরাবর দেখা গিয়েছে মনোজকে। তখন যা ছিল এখনো তাই। সরকার বদলে গেলেও মনোজের ভূমিকা বদলায়নি। মাওবাদী দমনের সময় সামনে থেকে লড়াই করেছেন। সে সময় যারা মনোজকে দেখেছেন তারা অবাক হয়ে গিয়েছেন তার কর্মদক্ষতায়, সাহসিকতায়, ডাকাবুকো এবং ডিসিপ্লিনের অবিশ্বাস্য মিশেল। দার্জিলিংয়ের সিপচুতে বিমল গুরুংয়ের বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় চোয়াল ভেঙে যায় মনোজের, কিন্তু ময়দান ছেড়ে যাননি। ভাঙা চোয়াল নিয়েই লড়াই করেছিলেন। ব্যারাকপুর যখন অশান্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন তাকে। মনোজ সামলে দিয়েছিলেন পরিস্থিতি। অনেকেই বলেন মনোজ নাকি ঠান্ডা করেছিলেন অর্জুন সিংকে। সেই তিনি এবার কলকাতার পুলিশ কমিশনার। মনোজ পারবেন? বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু মনোজকে অত্যাচারী বলে ব্যাখ্যা করেছেন। মনোজের সামনে এখন দুটো চ্যালেঞ্জ। আরজিকর কাণ্ড থিতিয়েছে কিছুটা, কিন্তু বেশ এখনো মেটেনি। আন্দোলনকারীদের কিভাবে সামলান মনোজ দেখতে হবে। 2, সামনেই দুর্গাপুজো, শহরবাসী নিরাপত্তা সামলাতে হবে তাকে। মমতা সরকারের মতো মনোজে আস্থা রাখছেন অনেকেই। তারা বলছেন কিছু নেতিবাচক দিক আছে, কিন্তু মনোজ কুমার ভার্মার ইতিবাচক দিক এতটাই বেশি যে সব চাপা পড়ে যাবে। অশান্ত বাংলার এখন দরকার আপাদমস্তক এক পুলিশ অফিসার। মনোজ সেই আশা পূরণ করবেন।